আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা মেশিন আছে যেটা সিলিকনের উপর এমন ডিজাইন প্রিন্ট করে যেগুলো ভাইরাসের চেয়ে ছোট? কি শুনতে অবাক লাগছে, কিন্তু এটা কিন্তু বাস্তব। আর পৃথিবীতে মাত্র একটা কোম্পানি এই মেশিন বানাতে পারে, আর সেই কোম্পানির নাম হচ্ছে ASML, স্টুড ফর অ্যাডভান্স সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস লিথোগ্রাফি। এটা হলো নেদারল্যান্ডস ভিত্তিক বিশ্বের একমাত্র কোম্পানি যা সবচেয়ে অ্যাডভান্স সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য প্রয়োজনীয় এক্সট্রিম আল্ট্রাভায়োলেট মানে ইউভি লিথোগ্রাফি মেশিন তৈরি করে। এনভিডিয়া, অ্যাপেল, স্যামসাং, TSMC এর মতো কোম্পানিগুলো চিপ তৈরির জন্য ASML এর উপর কিন্তু পুরোপুরি হাইলি ডিপেন্ডেন্ট, কারণ আপনার কাছে চিপ ডিজাইন আছে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে কিন্তু অবশ্যই লিথোগ্রাফি মেশিন লাগবে। তো যাই হোক, আজকে আমরা টেক দুনিয়া কন্ট্রোল যার হাতে ASML, সেই কোম্পানি নিয়ে খুঁটিনাটি জানবো। কিভাবে আসলে এই কন্ট্রোল ASML নিজের করে নিয়েছে এবং জায়ান্ট কোম্পানিগুলো কেন শুধু ASML এর উপরেই ডিপেন্ডেন্ট, এন্ড আরেকটা ASML কেন তৈরি হতে পারে না। হাই, আপনি দেখছেন কিউটস টেক, সাথেই থাকুন। আচ্ছা, আমরা সবাই কিন্তু চাই যে আমাদের হাতে থাকা এই স্মার্টফোন যেন আরো ফাস্ট হয়, আর আমাদের ল্যাপটপগুলো যেন আরো পাওয়ারফুল হোক, আর AI যেন আরো স্মার্ট হয়। কিন্তু এগুলো আপডেট হওয়ার পেছনে আছে জাস্ট একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে ট্রানজিস্টর। একটা চিপের ভিতরে যত বেশি ট্রানজিস্টর থাকবে সেই চিপ কিন্তু তত বেশি পাওয়ারফুল হবে। আর এখানেই আসে সেই বিখ্যাত ধারণা মুরস ল। তো অনেকেই জানেন হয়তো, এটা বলে যে প্রতি 2 বছর চিপের ভেতরে ট্রানজিস্টরের সংখ্যা ডাবল হবে। তো দশকের পর দশক কিন্তু এটা সত্যিই ছিল, কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন ট্রানজিস্টর এত ছোট হয়ে গেল যে লাইক 10 ন্যানোমিটার, 7 ন্যানোমিটার, 4 ন্যানোমিটার। তো এগুলো আগের টেকনোলজি দিয়ে আর ছোট বানানো যাচ্ছিল না। এটাই সবচেয়ে বড় প্রবলেম। এখন প্রবলেমটা বুঝতে হলে আগে আমরা বুঝি যে লিথোগ্রাফি আসলে কি। আমি খুব ইজি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনার কাছে একটা সলিড কাগজ আছে, তো আপনি একটা স্টেনসিল ধরলেন, আর আচ্ছা, স্টেনসিল হচ্ছে ওই যে পেপারের উপরে বিভিন্ন নকশা কাটা থাকে ওগুলো আর কি, তো বাজারে এগুলো পাওয়া যায়। তো যাই হোক, কাগজ, তার উপরে স্টেনসিল রাখলেন, তার উপরে টর্চ লাইট দিয়ে আলো ফেললেন। এখন আলো কিন্তু স্টেনসিলের ফাঁকা জায়গা দিয়ে কাগজে একটা প্যাটার্ন তৈরি করলো। তো লিথোগ্রাফি ঠিক এমনই, শুধু পার্থক্য হলো এখানে কাগজের বদলে থাকে সিলিকন ওয়েফার, আর আলো এত ছোট যে চোখেই দেখা যায় না। তো সিলিকন ওয়েফারের উপর কিন্তু প্যাটার্ন বানানোর জন্য অনেক বছর ধরে ব্যবহার করা হয়েছিল ডিপ আল্ট্রাভায়োলেট বা DUV লাইট। তো এই আলোর ওয়েভলেন্থ ছিল 193 ন্যানোমিটার। তো বুঝতেই পারছেন যে এখন আমরা চাচ্ছি নির্দিষ্ট জায়গায় আরো বেশি পরিমাণে ট্রানজিস্টর বসিয়ে পাওয়ারফুল চিপ বানাতে। তাই এত বেশি ওয়েভলেন্থ নিয়ে এখন আর কিন্তু কাজ হবে না। তাই নতুন চিপের জন্য দরকার আরো ছোট প্যাটার্ন। তো DUV কিন্তু সেটা পারছিল না। তারপর এলো সবচেয়ে পরিচিত EUV, নতুন যুগে শুরু হলো। ইউভি মানে তো জানেন যে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট। এর ওয়েভলেন্থ মাত্র 13.5 ন্যানোমিটার, মানে DUV-র তুলনায় অনেক ছোট। তো এই ছোট আলো মানে হচ্ছে আরো ছোট প্যাটার্ন। তো ছোট প্যাটার্ন মানে হচ্ছে বেশি ট্রানজিস্টর, বেশি ট্রানজিস্টর মানে আরো বেশি পাওয়ারফুল চিপ। শুনতে সহজ লাগলেও আসলে চ্যালেঞ্জ কিন্তু তখনও শুরু হয়নি। ইউভি কোনো সাধারণ আলো না, এটা সূর্যের আলো না, এটা কোনো বাল্বের আলো না, এটা প্রকৃতিতে সহজে পাওয়া যায় না। এটা বানাতে হয় ল্যাবে। কিভাবে? সায়েন্টিস্টরা ছোট ছোট মোল্টেন টিনের ফোটার উপরে কিন্তু হাই এনার্জি লেজার ফেলে, সেই টিন প্লাজমায় পরিণত হয় এবং সেই প্লাজমা থেকে বের হয় ইউভি লাইট। আর এটা করতে হয় সেকেন্ডে 70,000 বারের মতো। তো এন্ড কন্টিনিউয়াসলি কিন্তু মেশিনের মধ্যে এটা চলতেই থাকে। এখন আরেকটা সমস্যা হচ্ছে ইউভি লাইট কিন্তু কাচের ভেতর দিয়ে যায় না। তো সাধারণ লাইট বলতে আমরা ভাবি যে লেন্স দিয়ে ফোকাস করবে, কিন্তু এখানে সেটা সম্ভব না, কারণ ইউভি গ্লাসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, খুব দ্রুত শোষণ হয়ে যায়। তাহলে কিভাবে ফোকাস করবে? তখন বানানো হলো বিশেষ ধরনের গ্লাস। এই গ্লাস তৈরি করা হয়েছে ডজন ডজন থিন লেয়ারের বিশেষ ম্যাটেরিয়াল দিয়ে, এন্ড এগুলো এত বেশি নিখুঁতভাবে পলিশ করা যে একটা পরমাণুর সমান ছোট ডিফেক্ট থাকলেও লাইট ঠিকমতো রিফ্লেক্ট হবে না। আরেকটা সমস্যা হচ্ছে ইউভি বাতাসের মধ্যেও চলতে পারে না, বাতাসেই আসলে অ্যাবজর্ব করে নেয়। তাই পুরো প্রসেসটা করতে হয় সম্পূর্ণ ভ্যাকুয়ামের মধ্যে, মানে মেশিনের মধ্যে কোনো রকম বাতাস বা অক্সিজেন থাকা যাবে না। এটা বানানোই কিন্তু বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। তাহলে এবার বলবো একটা ইউভি মেশিন দেখতে কেমন। একটা বাসের সমান বড়, ওয়েট হবে 100 টনেরও বেশি, 1 লাখেরও বেশি কম্পোনেন্ট দিয়ে বিল করা, বানাতে লাগে 1 বছরের বেশি। হাজার হাজার ইঞ্জিনিয়ার বিভিন্ন দেশ থেকে আসে জাস্ট এই একটা ইউভি মেশিন বানাতে। যাই হোক, এখন কিন্তু ইউভি দিয়ে বানানো যায় 7 ন্যানোমিটার বা তার চেয়ে কম সাইজের চিপ। তাই ASML এর এই ইউভি মেশিনের ডিমান্ড কিন্তু অনেক বেশি। আমরা তো জানি যে ASML নেদারল্যান্ডসের একটা কোম্পানি। তারা প্রায় 30 বছর গবেষণা করেছে, $9 বিলিয়ন খরচ করেছে জাস্ট এই গবেষণার জন্য। তো প্রথম কমার্শিয়াল ইউভি মেশিন বের হয় 2016
সালে। এরপর থেকে পুরো ইন্ডাস্ট্রি কিন্তু চেঞ্জ হয়ে যায়। বিশ্বের বড় বড় চিপ কোম্পানি যেমন ইন্টেল, টিএসএমসি, স্যামসাং সবাই ASML এর মেশিন ব্যবহার করে। ASML ছাড়া সবচেয়ে মডার্ন চিপ বানানো একদমই পসিবল না। এভাবে ASML হয়ে গেছে $800 বিলিয়ন ইন্ডাস্ট্রির ব্যাকবোন। এখন ASML কিন্তু হঠাৎ করে এসেই ডমিনেন্ট হয়নি। ওরা একটা বড় সমস্যার সমাধান করেছে, যেটা পৃথিবীর অন্য কেউ করতে পারেনি। তো সমস্যা যেটা ছিল, যেমনটা বললাম যে ট্রানজিস্টর ছোট করতে হবে, কিন্তু পুরনো DUV টেকনোলজি দিয়ে সেটা আর পসিবল হচ্ছিল না। এখানে আসে UV লিথোগ্রাফি। তবে UV তৈরি করা, কন্ট্রোল করা, ফোকাস করা সবকিছু প্রায় অসম্ভব মনে হচ্ছিল। অনেক কোম্পানি চেষ্টা করেছিল সেটা, বাট অনেকেই হাল ছেড়ে দেয়। কিন্তু ASML 30 বছর ধরে কিন্তু থামেনি। এখানেই কিন্তু তারা এগিয়ে, তারা রিসার্চ চালিয়ে গিয়েছে। আর দেখেন, ASML প্রায় $9 বিলিয়ন শুধু UV রিসার্চে খরচ করেছে। কোনো নিশ্চয়তা ছিল না এটা সফল হবে কিনা। বছরের পর বছর শুধু লস। বেশিরভাগ কোম্পানি কিন্তু এই রিস্ক নিত না। যাই হোক, ASML শুধু মেশিন বানায় না, ওরা একটা ইকোসিস্টেম কিন্তু বানিয়ে ফেলেছে। ইন্টেল, TSMC, স্যামসাং এর মতো বড় কোম্পানি নিজেদের মধ্যে কিন্তু ইনভেস্ট করতে ইনভাইট জানায় তাদের। মানে চিন্তা করেন যে পুরো ইন্ডাস্ট্রি ASML এর পেছনে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু একটা বিশাল স্ট্র্যাটেজিক মুভ। এখন অনেকে ভাবতে পারেন যে চায়না বা আমেরিকা চাইলে আরেকটা ASML কি বানাতে পারে না? বাস্তবতা হলো ASML এর যে UV টেকনোলজি, সেখানে অবশ্যই কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার আছে। শুধু ব্লুপ্রিন্ট থাকলেই তো হবে না। নলেজ, ট্রায়াল অ্যান্ড এরর, ইঞ্জিনিয়ারিং কালচার, এগুলো ভাই কপি করা যায় না। কেউ যদি আজকে থেকে শুরু করে, তাও অন্তত 15 থেকে 20 বছর পিছিয়ে থাকতে হবে। এই সময়ের মধ্যে ASML আবার আরো বেশি এগিয়ে যাবে হাই এনে ইউভিতে। মানে গ্যাপ কমানো কিন্তু এখানে অনেক কঠিন। আর ভূ রাজনীতির কারণে অনেকেই কিন্তু ASML কে বাফার স্টেটে রেখেছে। আর এটাও কিন্তু অনেক বড় একটা স্ট্র্যাটেজি। না হলে কিন্তু জাস্ট চিপের জন্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যেতে পারে। যাই হোক, এই ছিল ASML নিয়ে খুঁটিনাটি। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে আমাদের কিউবিটস এর একটা মিনি পিসি নিয়ে কথা বলে যাই। এটা হচ্ছে লানিয়া R5। বড়সড় বাজেট ডেস্কটপের কাজ এই মিনি পিসিতে হয়ে যাবে। এই মিনি পিসিতে আছে AMD Ryzen 7 5800H প্রসেসর। 7 ন্যানোমিটার প্রসেসে বিল করা হয়েছে এই প্রসেসর। মাত্র 180 মিলিমিটার স্কোয়ার সাইজের মধ্যে 10,700 মিলিয়ন ট্রানজিস্টর, 8 কোর 16 থ্রেডস, ম্যাক্স স্পিড 4.4 GHz। তো আপনি এটা ট্রাই করতে পারেন। আর বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করুন qubits.com। তো এই ছিল আজকে ভিডিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।